রূপগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের সমাবেশ করেন বিএনপি। রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিএনপির সমাবেশ করেছেন। গতকাল ২২শে ফেব্রুয়ারি শনিবার পূর্বাঞ্চলের রাজুক মাঠের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক আলহাস বাসির উদ্দিন বাচ্চু, আনোয়ার শাহাদাত, সায়েম, নুরনবী ভূঁইয়া, রাসেল ভূঁইয়া, মোমেন মিয়া, সারফারাজ কবির হোসেন, বাবু মিয়া, শিপন মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী সানজিদা সেলিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের শাহাদাত অর্থ বহন করবে। সাম্প্রদায়িক উস্কানির প্রতিহত করতে হবে, উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন করতে সকলের ঐক্যবদ্ধ কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।